চারিদিকে যখন বন্যার এই অবস্থা, তখন আমার এক পরিচিতের কাছ থেকে শুনলাম তাদের কিছু আত্মীয় স্বজনের খোঁজ তারা গত 3 দিন ধরে পাচ্ছেন না। তার নানা বাড়ির এবং দাদা বাড়ির কিছু মানুষজন যারা গ্রামে ফেনী, পরশুরাম এই সমস্ত জায়গায় থাকেন, সেখানকার কিছু আত্মীয় স্বজনের খোঁজ খবর তারা গত 3 দিন ধরে পাচ্ছেন না। আমি এই কথাটা চিন্তা করতেই আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছে যে তাদের মনের অবস্থা এখন কি হতে পারে। এত টাকা পয়সা আছে কিন্তু তারা কিচ্ছু করতে পারছেন না। প্রাকৃতিক এই দুর্যোগের কাছে তারা অসহায়, না ত্রাণ নিয়ে যেতে পারছে, না তাদের জন্য কোনো সাহায্য পাঠাতে পারছে, তারা আশ্রয় কেন্দ্রে আদৌ যেতে পেরেছে কি না, তারা কী অবস্থায় আছে, পানিবন্দী অবস্থা থেকে তারা মুক্তি পেয়েছে কি না, কোনো কিছুই তারা জানে না। ভাবির সঙ্গে কথা হচ্ছিল, ভাবি খুব কষ্ট পেয়ে বলছিল যে ভাবি একটু দোয়া করবেন আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা যেন অ্যাটলিস্ট ঘর বাড়ি যেমনই আছে, সহায় সম্পত্তি যেমনই আছে চলে যাক, কিন্তু মানুষগুলো, প্রত্যেকটা মানুষ যেন বেঁচে থাকে, তারা যেন বন্যা কবলিত অবস্থা থেকে বেঁচে ফিরে। আমরা যতদূর শেষ পর্যন্ত জানলাম যে ওরা ওই মুহূর্তে তাদের যখন উঠোনে পানি চলে আসছিল, ওরা বলছিল যে এই এলাকায় বন্যা হয় না, পানি নেমে যাবে, তাই ওরা ওখান থেকে যেতে চাচ্ছিল না। বলছিল যে পানি নেমে যাবে, আমরা কোথাও যাব না, বাড়িঘর রেখে কোথাও যাব না। এই পর্যন্তই ওদের সঙ্গে নাকি কথা হয়েছিল। এরপর আর কোনো কথা হয়নি। ততক্ষণে মোবাইল নেটওয়ার্ক সব নষ্ট হয়ে যাওয়ার কারণে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আর যোগাযোগ করতে পারে নাই। তো ভাবির খুব টেনশন, ভাবির মায়ের খুব টেনশন হচ্ছে। এখন ওরা এই যোগাযোগবিহীন অবস্থায়, ওদের আত্মীয় স্বজনগুলা, ওর মায়ের মা মানে ভাবির নানি দাদি তারা আছেন, তারা কি অবস্থায় আছেন কিচ্ছু জানেন না। বয়স্ক মানুষজন, ছোট ছোট বাচ্চারা কীরকম অবস্থায় আছেন কিচ্ছু জানেন না। তো আমার কোনো আত্মীয় স্বজনের ওই দিকটায় নাই, তারপরেও ফেসবুকে যখন বিভিন্ন বাচ্চাদের ছবিগুলো দেখছি, বিভিন্ন মানুষজনের খোঁজ খবরগুলো জানছি, এত কষ্ট লাগছে আর এত খারাপ লাগছে। জীবনে কখনো এরকম বন্যা দেখি নাই। আমাদের বাড়িতে পানি উঠেছে, যখন প্রচুর বৃষ্টি হতো আমাদের বাসায় এরকম পানি উঠতো, কিন্তু সেটা এই অল্প একটু পানি, সেটা 1 ঘন্টা কয়েক ঘন্টার জন্য আবার চলেও যেত। কিন্তু এইরকমভাবে বন্যায় এত এত মানুষ পানিবন্দি, দোতলা বাড়ির ছাদে মানুষ গিয়ে ঠাঁই নেবে, সেখানেও মানুষ অসহায়ের মতো জীবনযাপন করবে, এই রকম সিচুয়েশন তো এই যাবৎকালে এত বছরের জীবনে কখনো দেখিও নি, কখনো পত্রপত্রিকায় পড়িও নি। সে 88 সালের বন্যা, সে 91-এর বন্যার পর নাকি আর কখনো এইরকম বন্যা আর হয় নাই। তো যাই হোক, 2024 সাল জীবনে একটা ভয়ঙ্কর দাগ, একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আসলো। তারপরেও বেঁচে আছি, তারপরেও জীবন থেমে নেই, জীবন চলছে জীবনের নিয়মে। এই যেমন সংসারের খাওয়া রান্না বান্না এগুলো সব চলছে, আর টুকিটাকি কেনাকাটাও চলছে। এই যে যেমন আমার কিছু কড়াই বা হাঁড়ি পাতিলের প্রয়োজন, কিনবো না করেও ভাবছিলাম যে যা আছে জোড়াতাড়ি দিয়ে চালিয়ে ফেলি, কিন্তু তারপরেও মনে হচ্ছিল যে আচ্ছা, বিজ্ঞাপন দেখার পর মনে হলো যে আচ্ছা কিনেই ফেলি, একটা দুইটা কিনি ছোটোখাটো দেখে, তাই 2টা কড়াই কিনলাম। কিন্তু কেনার পর মনে হলো যে হাতে ধরে কিনলে ভালো হতো, এগুলো এত পাতলা, রান্না করতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তো যাই হোক, যা কিনেছি দেখতে তো সুন্দর লাগছে, এখন দেখা যাক রান্না করে কীরকম হয়, সেটার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই আমার ব্লগ। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।